বন্ধুরা, গ্রাফিক আইটি প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে আপনি একটি জিপিজি ফাইলকে বা একটি ছবিকে কিভাবে এই ধরনের ইফেক্ট দিবেন। একদম একটি নর্মাল ছবি থেকে কিভাবে যে নিচে যে ফেড আউট ইফেক্টটি রয়েছে, এই ধরনের যে কালারের সাথে যে মিশে যাওয়ার যে ইফেক্টটি রয়েছে, এটাকে অনেকে ট্রান্সপারেন্ট ইফেক্ট বলে, অনেকে ফেড আউট ইফেক্ট বলে। এটা অবশ্য ফটোশপের মাধ্যমে করতে হয়। তো এটা কিভাবে করে আজকে আমরা দেখাবো। তো কথা না বলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন, নিচের থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, সর্বপ্রথমে আমাদের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। এখন আপনি চাইলে অ্যাডোবি ফটোশপের জন্য বিভিন্ন ধরনের ভার্সন রয়েছে। আপনি যে ভার্সনটিতে কমফোর্ট ফিল করেন আপনি চাইলে সেই ভার্সনটি ইউজ করতে পারেন। আমি এখানে অ্যাডোবি ফটোশপের CS মিডল ইস্ট ভার্সনটি ইউজ করতেছি। বন্ধুরা, প্রথমে আপনি অ্যাডোবি ফটোশপে জিপিজিটি ওপেন করার পরে এখান থেকে যে ইরেজার টুল রয়েছে সেই ইরেজার টুলের উপরে মাউসের বাম বাটন বা লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবেন, তাহলে ইরেজার টুল নামে একটি অপশন আসবে। আমরা ইরেজার টুল অপশনে ক্লিক করার পরে এখানে যে ব্রাশ, এখানে একটি অপশন রয়েছে ব্রাশ অপশন। এই ব্রাশ অপশনে আপনার এই যে সাইডে যে ছোট্ট তীর চিহ্নটি রয়েছে এই তীর চিহ্নের উপরে ক্লিক করব, যেটা দিয়ে ব্রাশের মেজারমেন্ট বড় ছোট করা হয়। তো এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার ব্রাশের যেই লেআউট চলে আসছে, ব্লার টাইপের কিছু ইরেজার পাবেন। তো আপনি এখান থেকে যেই ইরেজারটা ব্লার, ওই ইরেজারটা সিলেক্ট করবেন। একটু চাইলে মোটা চিকন যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আমরা এখানে একটু আপাতক্রমে একটু মোটা দেখেই ইরেজার নেব। আমরা এখানে এই ইরেজারটা নিলাম, নেওয়ার পরে এটার ডায়ামিটারটা একটু বাড়িয়ে নিব। এটার ডায়ামিটার একটু বড় করে নিলাম, আর একটু বড় করে নিব ডায়ামিটারটা। ওকে, আমরা এভাবে এতটুকু ডায়ামিটার বড় করে নিলাম। দেন আমরা এখানে সাইডে ক্লিক করব। তারপর সিলেকশন টুল ব্যবহার করতে পারি, নাও করতে পারি। চাইলে সিলেকশন টুল ব্যবহার করতে পারবো। সিলেকশন টুল দিয়ে ছবিটিকে বড় ছোট করে নিতে পারবো। এবার আমরা ইরেজার টুলে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে আস্তে হালকা হালকা করে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ফেড আউট ইফেক্ট তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মানে এটা আপনার ট্রান্সপারেন্ট থাকবে। আপনি চাইলে এটা নিচে অন্য কালার দিলে ওই কালারটার সাথে একদম মিশে যাবে। মানে আপনি জিপিজিটা এখন অন্য যে কোনো ছবিতে নিয়ে আপনি চাইলে এখন বসাতে পারবেন। এবং এটা ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হয়, যখন আপনি ধরুন আপনি মোশন গ্রাফিক্সের জন্য পোস্টার তৈরি করবেন, ব্যানার তৈরি করবেন, তখন বা একটা প্রোডাক্টের অ্যাডের জন্য ব্যানার তৈরি করবেন, সেক্ষেত্রে গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে বহুবিধ পরিধি রয়েছে এই ইফেক্টটি অবশ্যম্ভাবী একটি অতি প্রয়োজনীয় একটি ইফেক্ট। তো এই হচ্ছে কাজ। আসলে শর্টকাট আমি দেখিয়ে দিলাম আজকে অল্পতেই কিভাবে আপনি এটাকে একদম ইজিতে সহজে করতে পারবেন। এটা করার আরও অন্যান্য টেকনিক রয়েছে, দরকার নেই, বেশি ভেজালের দরকার নেই, আমরা সহজে শিখে ফেললাম। আমি রমজান মাসে ছোট ভিডিও দিই যাতে আপনাদের দেখতেও কষ্ট কম হয় এবং আমারও ভিডিওগুলো করতে আসলে কষ্ট কম হয়। তো এখানে এই যে তারপর এটিকে সেভ করার পরে ফাইল আনবো। ফাইলে যে আপনি এটিকে চাইলে PNG ফরম্যাটে সেভ করতে পারেন, PSD ফরম্যাটে সেভ করতে পারেন। আপনি যদি ইলাস্ট্রেটরে কাজ করে থাকেন আপনি এটিকে PSD ফরম্যাটে সেভ করে দিবেন। সেভ অ্যাসে ক্লিক করবেন, ডেস্কটপে আমি ফাইলটি PSD ফরম্যাটে রেখে দিব। ওকে, আমি এটিকে PSD ফরম্যাটে রেখে দিলাম। এবার আমি দেখব এই PSD ফাইলটি আমি ইলাস্ট্রেটরে নিলে কিভাবে শো করে। তো এই যে আমার কাঙ্ক্ষিত সেই ফাইলটি, আমি এটাকে এখন ইলাস্ট্রেটরে নিলাম, দেখি আমি কাজ করে কিনা। আমার আগের কিছু ফাইল ছিল, আমি ওগুলো কেটে ফেলবো। আমি ফাইলটি আবার আনবো। ওকে, এই ফাইলটি আমি এখন ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম নিচের দিকে অ্যাডজাস্টেবল লেয়ারগুলো তৈরি হয়ে গেছে। আপনি এখন এখানে চাইলে অন্য কালার দিতে পারবেন, এতে ছবিটি দেখতে খারাপ লাগবে না, বরং সুন্দরই লাগবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি ইফেক্ট তৈরি হয়েছে। আসলে এভাবেই ফেড আউট ইফেক্টগুলো দেওয়া হয় এবং এক্ষেত্রে এই ধরনের ইফেক্ট দিলে আপনার ডিজাইন করা অনেক সহজ হয়ে যায়। আপনার রাজনৈতিক কাজে এবং বিভিন্ন মন্ত্রী এমপিদের ব্যানার, পোস্টার, সাইনবোর্ড তৈরির কাজে এই ইফেক্টটি ব্যবহৃত হয়। এর মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। অন্য একদিন হাজির হব অন্য একটি টিউটোরিয়াল নিয়ে। গ্রাফিক্সের যাবতীয় টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।